এবং ভুয়াপুরের সর্বস্তরের জনগণের মাঝে ঈদের খুশি বয়ে যাচ্ছে। কাজে এই এলাকার মানুষ হাজার হাজার মানুষ পথে নেমে আসবে তাকে পথের সম্বর্ধনা জানানোর জন্য। যদিও আমাদের এখানে নাই, এই কারণে আমাদের এই মাঠে আসা। আমাদের ভাইস প্রেসিডেন্ট আগামী দিনের নেতৃত্ব দেবেন গোপালপুর ভুয়াপুরের, তিনি আসছেন, তার সফরসঙ্গী হিসাবে আমরা এই মাঠটি পরিদর্শন করছি। 11 তারিখ উত্তরবঙ্গের 9টি জেলায় সফর করবে, তারই ধারাবাহিকতা আমাদের টাঙ্গাইল জেলায় ভুয়াপুর গোপালপুরের এই গোল চত্বরে পাতালকান্দি এলাকাতে প্রবেশ করবে। সেই কারণে আমরা এই এলাকার সর্বস্তরের জনগণ উজ্জীবিত এবং আমাদের যিনি দান শীর্ষে প্রার্থী অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু, ওনার নেতৃত্বে আমাদের ভুয়াপুর গোপালপুরের নারী পুরুষ এবং সর্বস্তরের জনগণ এখানে উপস্থিত থেকে আমরা তাকে এখানে অভ্যর্থনা দেবো এবং সকল জনগণ এক নজর দেখার জন্য তারা উদ্গ্রীব হয়ে আসে। আপনারা জানেন দীর্ঘদিন পর আমাদের 25শে ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করেছেন। তারপর থেকেই আপনারা জানেন আমাদের নেতা, আমাদের দলের চেয়ারপারসন যেখানে যায় হ্যামেনে বা শেয়ারের মতো জনগণ সেখানে তাকে ঈদের মতো লুফে নেয়। আশা করি আমাদের এই ভুয়াপুর গোপালপুরের জনগণ ইনশাল্লাহ 11ই জানুয়ারি যে আসবে আমাদের এই যমুনা সেতু গোলচক্কর, সেদিনকে লক্ষাধিক লোকের সমাগম হবে। সেখানে তাকে আমরা পথসভায় তাকে আমরা সংবর্ধনা জানাবো এবং আমাদের এলাকাবাসী তাকে মনে প্রাণে ভালোবাসে, সেদিন তার বহিঃপ্রকাশ ঘটবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের নেতা তারেক রহমান সাহেব সিরাজগঞ্জ যাবেন, বগুড়া যাবেন, আমাদের এই এলাকার উপর দিয়ে যাবেন। কাজেই তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমাদের এলাকার লোকজন এখানে জমায়েত হবে এবং রাস্তার দুই পাশে তারা থাকবেন এবং তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবেন, যাতে করে আমরা ঐক্যবদ্ধভাবে এই কাজটা করতে পারি। এবং এখানে কোনো জনসভা না বা পথসভা হবে না, এখানে আমরা তাকে দুই পাশে দাঁড়িয়ে মেয়ে পুরুষ ছাত্র যুবক ছাত্র জনতা তাকে সম্বর্ধনা জানাবো। এখানে পরিবেশটা কিভাবে আমরা তাকে সম্বর্ধনা জানাতে পারি, কোন জায়গায় সম্বর্ধনা জানাবো, কিভাবে জানাবো, এখানে রাস্তার কাজ হচ্ছে, ধুলাবালি আছে, কিভাবে তাকে আমরা আন্তরিকভাবে সম্বর্ধনা জ্ঞাপন করতে পারি সেইটা দেখার জন্য এখানে উপস্থিত। আপনারা তো সকলেই এই বাংলাদেশের, সারা বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষই কিন্তু আজকে অভিভূত হয়েছেন যে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করার পরে তারেক রহমান সাহেব আজকে পার্টির হাল ধরেছেন, পার্টির চেয়ারম্যান হয়েছেন। কাজেই আজকে সারা দেশের মানুষই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাকে অভিনন্দন জানাচ্ছেন, স্বতঃস্ফূর্তভাবে তাকে গ্রহণ করেছেন। কাজে আমার এলাকার লোকজন, আমাদের এই টাঙ্গাইলের লোকজনও কিন্তু তাদের স্বতঃস্ফূর্তভাবে তাকে গ্রহণ করেছেন এবং সেইভাবে তারা কিন্তু অভিভূত, সকলেই কিন্তু অভিভূত এবং তাকে অভিনন্দন জানার জন্য কিন্তু সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।